মানে চাল ভাজা, চাল কড়াই ভাজা, আর হচ্ছে আখের গুড় খাচ্ছে, সঙ্গে কুকুরেরাও খাচ্ছে, সব লোক সেটাই দিয়ে যাচ্ছে এবং কুকুরেরাও সেটা খাচ্ছে। আবার বামার মুখ কেউ কোনো কোনো কুকুর মুছিয়েও দিচ্ছে। এরকম বেশ অনেকজন কুকুর বামার কাছে ছিল। এটা দেখে খুব রেগে গেল তার ছেলে, ইন্দ্রনারায়ণের ছেলে শম্ভু। খুব রেগে গেল, মানে ঘৃণা পেল জিনিসটা দেখে। তখন সে কি করলো, বামা ডাকাতে সে তার কাছে আসলো। আসার পরে সে বসলো। এবারে বসার পরে কোনো মুখে কথা নেই। তখন বামা তার মাথায় হাত রাখলো। যখন হাত রাখলো তখন সেই শম্ভু দেখছে এগুলো কেউ কুকুর নয়, সব বড় বড় সাধু। তখন বলছে, না গো বাবা, এরা কেউ কুকুর নয়, এরা সাধু। ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য তো অবাক হয়ে গেল। সেও বুঝতে পারছে না সে অত বড় তান্ত্রিক। সেও এবার কি করলো, গুটি গুটি পায়ে বাবাকে ডাকাতে তার বাবা এলো। বাবা এসে বামা মুখে কিন্তু কুকুর মুখ মুছিয়ে দিচ্ছে, চেটে দিচ্ছে, গা হাত পা চাটছে, কিন্তু বামার ডাকাতে সে কিন্তু এলো। আসার পরে যখন তার মাথায় হাত রাখলো, এবার সেও দেখলো, ইন্দ্রনারায়ণ ভট্টাচার্যও দেখলো এগুলো কোনো কুকুর নয়, এগুলো হচ্ছে বড় বড় সাধক। তখন বাবা তো বুঝতে পেরেছে, হাসছে, বলছে, শোনো, এগুলো হচ্ছে পূর্ব জন্মে কয়েক জন্ম ধরে এরা সাধকই, কিন্তু এরা সেই সাধকের মধ্যে হয়েও এরা এমন ধরনের কাজ করেছে, খারাপ কাজ করেছে, যার জন্য তাদেরকে আমার সেবা করতে হচ্ছে যাতে এরা মুক্তি পায়। এরা অনেক জন্ম ধরে কিন্তু সাধক, তারা খারাপ কাজ করেছে, তাই জন্যই কিন্তু এরা যাতে মুক্তি পায়, তাই জন্যই আমার সেবা করছে। কেউ পা চাটছে, পিঠ চাটছে, আমার মুখ পরিষ্কার করে দিচ্ছে, যাতে তারা এই জন্মে মুক্তিপ্রাপ্ত হয়। তখন শম্ভুনাথ পণ্ডিত কি ছিলেন, শম্ভুনাথ ভট্টাচার্য যে তান্ত্রিক, সে অবাক হয়ে গেলেন এবং সে তারপরে প্রণাম করে তো তারপরে বাড়িতে গিয়ে তিনি তো তন্ত্রসাধক ছিলেন। এটা দেখার পরে কারণ এনারও খুব কর্মটা ভালো ছিল, এটা দেখার পরে যেটা দেখলেন কুকুরের মাধ্যমে, যেটা দেখলেন, তিনি তারপর থেকে তন্ত্র সাধনা যেটা করছিলেন খুব ভালো করে করতে লাগলেন এবং তা করে করে লোকের ভালো করতে লাগলেন এবং দুনিয়ায় নাম যশ খ্যাতি অবশ্যই অর্জন করেছিলেন, কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করেননি।